পরিশ্রমই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম না করলে সাফল্যের চাবিকাঠি আর পাওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই তো নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম আপনাদের সাথে। আর এই দেখেন, মানে তাদের কথা আর বলা না বলাই ভালো আর কি। কারণ এই দেখেন, উনি ওনার বাবার পিছিয়ে পিছিয়ে দৌড়াবে। তো আমার মেয়েটার কিন্তু অনেক বেশি জ্বর, তারপরও মাশাল্লাহ সে খুব অ্যাক্টিভ, যে কোনো জিনিসে খেলাধুলা যাই হোক। জ্বর হলো সে কিন্তু একদমই দৌড়াদৌড়ি করতে ভোলে না। তো এই তো এখানে তার জন্য সেমাই রান্না করেছিলাম। তো তাকে 1-2 চামচ খাওয়াতে পেরেছি, তারপর আর পারতেছি না। দেখেন, তারপর সে বাবা ফোনে কথা বলতেছে, তো সেও তার সাথে সাথে দৌড়াদৌড়ি করতেছে, বাবার সাথে বাইরে যাবে এর জন্য। তো এখানে দেখেন টেবিলের উপর একদম সেমাইয়ের বাটি মাটি একদম নাজেহাল অবস্থা। তো যাই হোক, তারপর চলে যাব দুপুরের রান্না বাড়ায়। তো এখানে ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল। তো এগুলো একটু কেটে কুটে নিব। তো কাটা কোটা শেষ হলে তারপর রান্না করতে যাব আর কি। তো ইদানিং ইউটিউবে ঢুকলেই আর কি দেখতে পারি যে যারা আছে আর কি সবাই বলতেছে সঞ্চয় নিয়ে অনেক কথাবার্তা, সঞ্চয় নিয়ে অনেক কিছু বলতেছে। আসলে কি, আমি মনে করি যে সঞ্চয় বিষয়টা হচ্ছে যার যার আয়ের উপর নির্ভর করে। যে যেমন আয় করবে তেমনই। হ্যাঁ, তারপর সঞ্চয় করাটা উচিত। যতটুকু আয় ওখান থেকে হয়তো 10 টাকা হলেও মানুষের সঞ্চয় করাটা উচিত। সঞ্চয় না করলে ভবিষ্যৎ অন্ধকার, বিপদ আপদে দেখা যায় অন্যের কাছে যেতে হয়। তো এর জন্য আমিও নিজেও মনে করি যে সঞ্চয় করাটা অবশ্যই উচিত। আর বিশেষ করে যাদের একটা বাচ্চা কাচ্চা থাকে, তাদের তো ঘরে কিছু হলেও টাকা পয়সার খুবই প্রয়োজন। কারণ অসুস্থ তো হবেই, বাচ্চারা অসুস্থ, বড়রা অসুস্থ হবেই। তখন আসলে নিজের হাতে টাকা থাকা মানে নিজের একটা জোর, এরকম। তো এর জন্য আমি মনে করি সঞ্চয় করাটা উচিত। তবে যে যতটুকু পারেন যার জায়গা থেকে সঞ্চয় করার চেষ্টা করবেন। তবে সেটা অবশ্যই না খেয়ে না, কারণ খাওয়া দাওয়া মানুষের জীবনে অনেক প্রয়োজন। তো যাই হোক, এখানে কিন্তু অনেক কথা বলতে বলতে মাছ কেটে ফেলছি। তো ইলিশ মাছটা একদম প্রায় বলা যায় অনেক গত বছর হয়তো বা খেয়েছিলাম, এই বছর এই প্রথমবার ইলিশ মাছ খেলাম। কারণ যেই পরিমাণে দাম, স্বর্ণের দামের মতো ইলিশ মাছের দাম। তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে খাওয়াটা খুবই কষ্টসাধ্য বিষয়। তো যাই হোক, আল্লাহ রিজিকে রেখেছে আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাচ্ছি। তো যাই হোক, এই তো এখন এই মাছটা কোটা শেষ হবে। তো সবাই আমার বাবার জন্য অনেক দোয়া করেছিলেন। সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমার বাবার জন্য সবাই দোয়া করেছেন। আর আলহামদুলিল্লাহ আমার বাবা কিছুটা সুস্থ। হার্টের রোগী তো সুস্থ হওয়া মুখের কথা না, আল্লাহ তাআলা সুস্থ যতটুকুই করেছেন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি। আর আমার মেয়ের জ্বরটাও একটু কমেছে, কিন্তু পুরোপুরো না আর কি, পুরোপুরি এখনও কমেনি। তো যাই হোক, জিরো বাজেটে আজকে আমি ঘর সাজালাম, তো সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর নেক্সট ডে একটা স্পেশাল ব্লগ আসতে চলেছে, তো এটাও আমি পরের ব্লগে সবাই দেখতে পারবেন। তো এই তো এখন কথা বলতে মাছ কুটে নিচ্ছি। আসলে আমার যেহেতু একটা বাচ্চা আছে, আমার কিন্তু কাজ করতে খুবই কষ্ট হয়, প্লাস ভিডিও করতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, ছোট্ট সংসারে যতটুকু হয় আর কি। তো এখানে এই যে আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া, আমাকে একটা ছোটোখাটো একটা র্যাক যাই বলেন, এটা বানিয়ে দিচ্ছে আর কি। তো এই বোর্ড, এগুলো আমার ঘরে পড়েছিল, তো ভাবছিলাম আমি নিজে বানাবো। তো হঠাৎ করে সে চলে আসলে বলে দাও আমি তোমাকে হেল্প করি। এই যে স্বামী স্ত্রীর যে বিষয়গুলা, এতটুক যে জিনিস যতটুকুই হোক, হাজব্যান্ড যে স্ত্রীকে বুঝে তার সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়, আমি মনে করি এটাই আলহামদুলিল্লাহ অনেক। টাকা না থাকুক,
মানে যাই হোক, খেয়ে পরে বেঁচে আছি, এটা আলহামদুলিল্লাহ। আর সংসারের যে সুখ আছে এটা হচ্ছে বড় জিনিস। তো নিজের স্বামী যে নিজেকে মানে আমাকে ভালোবাসে, সুখে রাখে, এটা আলহামদুলিল্লাহ। টাকা ইনশাল্লাহ একদিন হবে। হ্যাঁ, তো টাকার জন্য আসলে ঘরে অশান্তি করে লাভ নেই। যতটুকু আছে ততটুকু নিয়েই ভালো থাকার চেষ্টা করি। তাই এটা হয়েছে এই তো, যে আমার ঘরে যে ছিল একদম টুকরা টুকরা কাঠ, ওগুলো দিয়ে আমি কিছু বানিয়েছি, দেয়ালে টাঙিয়েছি, আপনারা দেখেছেন। আর কিছু হয়েছে এই যে, আর এই কয়টাই ছিল আর কি। তো এখন কেটে কুটে একদম ঠিক করে বানিয়ে নিচ্ছি এটা। তো আপনাদের ভাই আমাকে হেল্প করতেছে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আর অনেক আপুরা আছে মানে ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক করে না, প্লাস কমেন্টও করে না। আপু দয়া করে একটা লাইক দিবা আর একটা কমেন্ট করবা, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু খুব ভালো লাগে আর কি একটা ভিডিও করতে। তখন আমাকে মানে অনেক অনুপ্রেরণা জায়গায় একটা লাইক দিলে। তো এই তো, যাই হোক, এই কথা বলতে বলতে দেখেন আপনাদের ভাইয়া বলতেছে যে এটা যদি তোমার দেয়ালে টাঙাতে কষ্ট হয়, তো এই জন্য সে দেখেন ওই যে স্ক্রু ড্রাইভার সেটা দিয়ে মানে ছিদ্র করে দিচ্ছে, যাতে আমি দড়ি দিয়ে টাঙাতে পারি খুব সহজে। তো যাই হোক, ছেলে মানুষের বুদ্ধি বলে কথা। তারপর আলহামদুলিল্লাহ নিজের মাথায় অনেক বুদ্ধি আছে। বুদ্ধি, একটা মেয়ে যদি বুদ্ধিমতো না হয় তাহলে সংসার চালানোটা খুবই কষ্টসাধ্য। অল্প আয়ে সংসার চালানোটাও মুখের কথা না। একটা ছেলের চাকরি করা আর একটা মেয়ের সংসার চালানো, আমি মনে করি চাকরি থেকেও কম কিছু নয়। কারণ অনেক বুদ্ধি করে তারপরে একটা মেয়ের সংসার চালাতে হয়, আয়টা যদি হয় খুব কম। তো যাই হোক, আমার অল্প আয়েও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে অনেক ভালো আছি। সবাই কিন্তু অবশ্যই আমার মেয়ে বা আমার সংসারের জন্য অনেক দোয়া করবেন। এই দেখেন, দেখতে দেখতে কিন্তু বানিয়ে ফেলছে একদম তাকটা। তো সেটার ফাইনাল লুকটা আমি আপনাদের শেষে দেখাবো আর কি, কেমন লাগে, কেমন হয় আর কি। তো আমার যেহেতু 3 রুমের একটা ফ্ল্যাট, তো এক হ্যাঁ, একটা রুম আমি সাপারেট ভাড়া দিয়েছি। তো ওগুলো আসলে আমি কখনো দেখাই না, আমি জাস্ট আমার যতটুকু আছে আমি ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, এই ঢাকা শহরে বিশেষ করে যারা মিরপুর এলাকায় থাকেন তারা জানেন যে মিরপুর এলাকার ভাড়া যেটা সেটা মোটামুটি ভালোই। মিরপুর এলাকার ভাড়াটা কিন্তু অনেক বেশি। তারপরে যাই হোক, যে যে এলাকা থেকে অভ্যস্ত সে তো এখানে থাকবে। আমরা যারা ইউটিউবে আসলে কাজ করি তাদের তো দৈনন্দিন জীবন ছাড়া দেখানোর মতো আর কিছু নাই, যারা ডেইলি ব্লগার। তো এই তো, যারা আমরা প্রতিদিন ডেইলি কাজগুলো করি সেগুলোই আসলে আপনাদের দেখাই। তাছাড়া তো আর কিছু করার নেই। তো অনেক আপুরা কিন্তু প্রতিদিনই ডেইলি ব্লগগুলো অনেক পছন্দ করে। আর কিছু আপু শুধু আমার মেয়ের স্কিন কেয়ারের কথা বলতেছে। একটা আপু নাম আসলে আমার মনে পড়তেছে না, ইনশাল্লাহ নেক্সট বার বলবো তার নামটা। সে বলতেছে, আপু আমার মেয়ের স্কিন কেয়ার বলতে আমি কিছুই করি না আসলে। ওর যেহেতু অনেক ছোট, তোর স্কিনে আমি কিছুই দিই না। জাস্ট কটনের যে একটা বেবি ফেস ক্রিম আছে সেইটা ইউজ করে, আর কিছুই না। বাচ্চাদের মুখে এতটুকু বয়সে কিছু না বোধহয় ভালো আর কি। তো যাই হোক, এই ভিডিওটা দেখতে থাকুন। আসলে আমাদের ঘরে যত টুকিটাকি জিনিস আছে এগুলো আসলে আমি মনে করি যেটা আমাদের কাজে সেটা ফেলে না দেওয়াটাই ভালো। তো এই যে দড়িটা দেখতে পারতেছেন, এটাও আমার ঘরেই ছিল। তারপরে এই যে কাঠগুলো, এগুলোও কিন্তু ঘরের কাঠ দিয়ে আমি একটা সুন্দর তাক বানিয়ে নিয়েছি, যেটা আমার কিচেনে খুবই কাজের, খুবই প্রয়োজনীয়। তো যাই হোক, এটা হয়েছে যে এখন আগুন দিয়ে পুড়িয়ে দেবে যাতে এটা সুতাটা না বের হয়ে যায়। তো টুকিটাকি যতটুকু জিনিস আছে সেটা কিন্তু আমি ফেলে দিই না, সেটা কিন্তু আমি যে কোনো না মানে কোনো না কোনো কাজে আর কি লাগিয়ে ফেলে রেখে দিই এক সাইডে বস্তা ভরে, বা এক সিঁড়ির ওপরে রেখে দিই যাতে এটা আমি ফেলে না দিই, কারণ এটা নেক্সট বার দিয়ে আমি কোনো না কোনো কিছু আর কি বানিয়ে ফেলি। তো
তো আসলে আমার এই জিনিসগুলো দেখতে দেখতে আপনাদের ভাইও কিন্তু অভ্যাস হয়ে গেছে আর কি, যে কোনো জিনিস তুমি ফেলবা না, এর থেকে ও এখন মানে রেখে দেয় আর কি। আর এই দেখেন কি সুন্দর একটা তাক হয়ে গেছে। তো এটা কিন্তু এই যে এটা কিন্তু খুব কাজের একটা জিনিস, বিশেষ করে কিচেনে বা ঘরে ড্রয়িং রুমে আপনারা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু লাগাতে পারবেন। ফুলের টব দিলে কিন্তু একদম সেই ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এই তো সেই কাজ করার পরে চলে এসেছি এই কাজ করতে, মানে রং করতে। তো যে তাকটা আমি বানিয়েছি আর কি, বানাইছি সেটার উপরে আর কি এটা দিয়ে দিব। তো এখানে এই যে আমি 50 টাকা করে 2টা রং নিয়ে আসছি, ওই যে ছোটো ছোটো ডিব্বাগুলো দেখতে পারতেছেন। এই রঙগুলো দিয়ে এখন এই যে আমার যে মশলার ডিব্বা আছে সেগুলো আর কি রং করে দেবো। তো আরও একটা ডিব্বা রং করেছি, সেটা আর আপনাদের দেখাই নেই, 2টা একসাথে দেখাবো। তো যাই হোক আপুরা, সারাদিন ঘরে বসে, আর আমি সারাদিন মানে ঘরে থাকলে কোনটা রেখেছি কোনটা করবো সারাদিন এই চিন্তায় থাকি আর কি, কিছু না কিছু করতেই থাকি আর কি, থামাথামি নাই। তো এখানে এই যে প্রথমে আমি সাদা রং দিয়ে একটা ফুল আর্ট করে নিচ্ছি। তো এটা একদম কমন, যে কেউ যারা না পারে তারাও পারে, এটা কিন্তু আমার মেয়েও পারে। হ্যাঁ, আর আমি এরকম আর্টে তেমন পারদর্শী না, তারপর যতটুকু পারি আর কি চেষ্টা করি করার জন্য। তো এখানে এই যে সাদাটা দিয়ে একদম জাস্ট চারপাশে একটু দাগ টেনে নিয়েছি। তো আমার দেখার পরে দেখা যাচ্ছে এটা একটা ফুলের মতোই হয়ে গেছে, ভালো লাগতেছে দেখতে। তো এই তো তারপর মাঝখানে আর কি লাল কালার রং দিয়ে দেবো। তো একবার ভেবেছিলাম যে এটা মানে এটার কি বলে মুখা, সেটা রং করবো, পরে বললাম যে না থাক, দরকার নেই। তারপর এই তো লাল হলুদ মিলে তারপর ফুলটা করে দিব। তো আপনারা কিন্তু ঘরে বসে এরকমভাবে, মানে আমার মতো যারা বসে থাকেন আর কি, তারা কিন্তু সব কাজগুলো করতে পারেন টুকিটাকি। আর এখন মেয়েটা ঘুমাচ্ছে, এর জন্য আর কি ফ্রি টাইম পেয়েছি করার জন্য। তো এই জন্য ভাবলাম যে করে নেই। তো এটা আরও করব আর কি, আমার কিচেনটাকে আমার ইচ্ছা আছে একদম মনের মতো করে সাজাবো। আর আমার কিচেনটা কিন্তু একদম লম্বা, মানে 4 কোণ আছে যে সেটা না, সে মানে কিচেনটা একদম লম্বা। তো যাই হোক, আমি যেরকম আছি ভালোই আছি আলহামদুলিল্লাহ, যতটুকু আছে সেইভাবে আর কি সাজানোর চেষ্টা করব, যতটুকু পারি আর কি, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে হলুদ রঙটা দিয়েছিলাম, পরে ভাবলাম যে 2টা কৌটা যেহেতু একসাথে থাকবে, লালটা দিয়ে দিই, সবথেকে ভালো লাগবে। এই জন্য যে লালটা আবার এখন দিয়ে দেবো। তো লালটাতে আমার কাছে বেশি ভালো লাগতেছে, হলুদটাও ভালো লাগে তবে এতটা না। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু ভিডিও একদম শেষ